স্যার পুনরায় আবার আপনি বিজেপি প্রার্থী হলেন এবং কি বলবেন? মানুষ বিশ্বাস করেছে বলে আমি আমি সুযোগ পেলাম একবার। আশা করব আগামী দিন আমি যে 5 বছরে যে ডেভেলপমেন্ট করেছি ওইটার থেকে আরও বেশি যাতে আমি ডেভেলপমেন্ট করতে পারি জনগণের জন্য। তো প্রথমে আমি তার জন্য আমাদের যে শান্তিবাজার বিধানসভার যারা আমাদের ভোটার ছিল আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সবাইকে আমি আপিল করব যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পদ্ম ফুল চিহ্নতে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি থাকবে বার্তা? মানে যারা এখনো অনেকজন হয়তো বসে আছে বা বিভিন্ন জায়গায় আছে, সবাইকে একজোট হওয়ার জন্য কি বার্তা থাকবে? দেখো, আমাদের বিশেষ করে আমাদের শান্তিবাজার বিধানসভাতে এরকম কোনো নেই যে আমাদের কর্মী বসে আছে বা আমাদের কর্মী কিছু রাগে মানে সাইড হয়ে গেছে, এরকম নয়। আমরা সবাই ইউনিটি আছে এখানে, মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের 7টা মোর্চা থেকে শুরু করে সব মোর্চা আমাদের বিধায়কের সঙ্গে আমাদের লিঙ্ক আছে এবং আমরা অন্তঃস্থল আমরা আন্ডারস্ট্যান্ডিং আমরা কাজ করি যে এরকম না যে এমএলএ একা কাজ করে বা মন্ডল একা কাজ করে, এরকম না। আমরা সবাইরে নিয়ে কাজ করে। আজ পর্যন্ত কোনো কেউ কর্মী বসে থাকিনি, সবাই আপ্রাণ চেষ্টা করছে যে 2023-এ কীভাবে আবার আমরা সরকার পরিচালনা করতে পারি। স্যার যত মাতা খেতনে রন আলকা পার্টির অত্রে হিপাই তনে রতংভিয়া মানে যত ব্রো উনবয়ে ত্রিপুরা বাসি যত উনবয়ে মা কাউকসাই নিমচুনি নিমখুনি দিও আবশ্যই চেষ্টা আইনি কাউকে কেহানো যারা কংগ্রেস সিপিএম সিপিআই বা ত্রিপুরা মত হাই যারা তুনে রন যতন কাবো খাইদি বিজেপি দাঁড়িয়ে सबका साथ सबका विकास चिनी जे डेभलपमेंट तो ये चुन जे चिनी मुदी नहीं मो चुन आवन तो ये ही लेना खाइदी आवन चिन डेभलपमेंट उपाय पे लामा तो कारेंट जे में माई पे चुन आपो चुनते एक स्टेप